সবাইকে জাস্ট ফান চ্যানেলে স্বাগতম। আমার আজকের ভিডিওর বিষয় স্ত্রী সহবাসের আগে ও পরে করণীয় সব গুরুত্বপূর্ণ বিষয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় এই ভিডিওটি দেখলে কারো উপকার হবে, অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন। চলুন দেখে নিই আজকের এই ভিডিওটি। পতির কর্তব্য হলো পত্নীকে প্রিয়তমা জ্ঞানে বা সত্যিকারের ধর্মপত্নী জ্ঞানে নিজের তৃপ্তির সঙ্গে সঙ্গে তার দৈহিক ও মানসিক তৃপ্তি বিধান করা। নিজের কামনা পরিতৃপ্তি করাই সন্তভাগের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। কোনো প্রকার বল প্রয়োগ করা আদৌ বঞ্চনীয় নয়, একথা মনে রাখতে হবে। চুম্বন, অলিঙ্গন, নিপীড়ন ইত্যাদি নানাভাবে স্ত্রী মনে পূর্ণ কাম জাগিয়ে তারপর তার সঙ্গে সহবাসে রত হওয়া প্রতিটি পুরুষের কর্তব্য। নারী ধীরে ধীরে আত্মসমর্পণ না করা পর্যন্ত তার সঙ্গে কখনো সহবাসে লিপ্ত হওয়া উচিত নয়। নারী কখনো নিজের যৌন উত্তেজনাকে মুখে প্রকাশ করে না, তবে সেটা অনেকটা লক্ষণ থেকে বুঝে নিতে হয়। নারীর কর্তব্য সর্বদা পতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার ভাব ফুটিয়ে তোলা। পতিকে ঘৃণা করা, তাকে নানা কথা ইত্যাদি বলা কখনোই উচিত নয়। সহবাসে অনিচ্ছা থাকলে তাকে বুঝিয়ে বলা উচিত। ঘৃণা বা বিরক্ত সূচক তিরস্কার করা কখনো উচিত নয়। এতে পতি বা স্বামীর মনে দুঃখ ও বিরক্তি জাগতে পারে। নারীর কর্তব্য স্বামীর চুম্বন, ধ্বংসন ও অলঙ্ঘনের প্রতি উত্তর দেওয়া। নারীর পূর্ণ কামভাব জাগলে পতিকে কৌশলে তা বুঝিয়ে দেওয়া উচিত। নারীর উত্তেজনা ধীরে ধীরে আসে, আবার তা ধীরে ধীরে তৃপ্ত হয়। পুরুষের উত্তেজনা আসে আবার আত্মাশ্বাস শেষ হয়। তাই নারীর পূর্ণ কামভাব না জাগিয়ে সংগ্রামে মিলিত হলে নারী পূর্ণ তৃপ্তি পেতে পারে না। এরকম করা রীতিবিরুদ্ধ। এতে নারী তৃপ্তি পায় না, এর জন্য সে পুরুষ পর্যন্ত গমন করতে পারে। দাম্পত্য জীবনে অনেক বিপর্যয়ের জন্য আসতে পারে। এই কারণে আমার এই ভিডিওটি যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করে, তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে। এটি শুধুমাত্র জাস্ট ফান চ্যানেলের জন্য তৈরিকৃত একটি ভিডিও, অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে। আপনার জীবনকে সুস্থ, সুন্দর, সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেল। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য জাস্ট ফান ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।